হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। এমএস ক্রিয়েশনে নিউ একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা ভিডিও করিনি, কারণ সকালবেলা কোথাও বেরোয়নি বা ভাবিনি যে আজকে কোনো ব্লগ করব বা কোনো ভিডিও করব। তো একদমই অজান্তে পুরো। তো তারপর একটু বেরোলাম, ভেবেছিলাম অনেক দিন ধরেই ব্যাংকের কাজটা মেটাবো আর নিজের একটু ডক্টর দেখানোর দরকার ছিল, স্কিনের ডক্টর। তার জন্যই আর কি বেরোনো। তো এই দুপুর টাইমটা গেলে ভিড়টা কমও থাকে ব্যাংকে, আর একই টাইমে আমার ডক্টরটাও দেখানো হয়ে যাবে, তার জন্যই আর কি যাওয়া। তো এত ডক্টর যেখানে দেখাতে গেছি এতটাই লেট করছিল ডক্টর আসতে, ভালোই লাগে না। এখানে যতবারই ডক্টর দেখাতে এসেছি, অন্বেষা যখন ছিল পেটে, তখন এখানে যখন ডাক্তার দেখাতাম তখনও এরকম করতো, কোনো রকম টাইম মেনটেন করে না, ভীষণ ক্যাজুয়াল ডক্টরগুলো, ভীষণ ক্যাজুয়াল, এতটা বিরক্ত লাগে। তারপর বিরক্ত হয়ে ডক্টর যেহেতু চলে এসেছি, আজকে যদি ফেরত যাই তাহলে নেক্সট দিন আবার আসতে হবে, তার জন্য ভাবলাম ডক্টর দেখিয়ে যাই। আর অন্বেষা, হ্যালো বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর ভীষণ লেট হয়ে গেছে, যেহেতু না খেয়ে গেছি, অন্বেষাকেও না খাইয়ে নিয়ে গেছি, তো খুবই টেনশনে ছিলাম। আর অনেক রিকোয়েস্ট করে সবার ফার্স্টে আর কি ডক্টরটা দেখিয়ে নিলাম। তো যাই হোক, আজকে আমার ইচ্ছা ছিল ব্যাংকের কাজ মিটিয়ে ডক্টর দেখিয়ে কমপ্লিট করব, যেটা অনেক দিন ধরে ভাবছি আর হচ্ছেই না, তো করে ফেললাম। তো চলো চলো চেঞ্জ করি, কাজকর্ম করি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা থাকো আমার সাথে। তো তারপর এটা পরের দিনের ভিডিও, সেদিন আর ভিডিও করা হয়নি সেইভাবে। আর যেহেতু আজকে বাবা আসবে আর কি, বাবা নিতে আসছে, আমার একটু কলেজের সার্টিফিকেট তোলার ছিল আর কি, বিয়ে পাশে, সেটা তোলা হয়নি, তার জন্য আর কি ওই বাড়িতে যাব। সেই জন্য বাবা আসবে, তাই ভাবলাম যে সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলি। তো সেই দিনের ভিডিওটা আর দেওয়া হয়নি, তাই কালকের ভিডিওটার সঙ্গে আজকের ভিডিওটা অ্যাড করে দিলাম। একটু তোমরা ম্যানেজ করে নিও। আর অনেকদিন আমি কোনো ব্লগ দিইনি, কারণ আমার শরীরটাও খারাপ যাচ্ছে কিছুদিন ধরে, ভালো লাগছে না কোনো কিছু। কি বলবো, বাচ্চা নিয়ে, তারপরে বাচ্চারও আজকে বাচ্চা সুস্থ, কালকে অসুস্থ, আজকে আমার নিজের শরীর অসুস্থ, এরকমটা ভাবেই আর কি চলছে। কোনো কিছুই ভালো লাগছে না করতে, মাঝে মাঝে মনে হয় না কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না, কোনো কিছু শেয়ার করতে ইচ্ছা করে না কাউকে, এরকম আর কি। তো যাই হোক, এই গরমের মধ্যে এত গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে, তারপরেও যেন গরম কমছে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। এই যে ঘরটা গোছানো আমার কমপ্লিট, দেখো ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সবার। আর আমাদের তো দুটো তিনটে রুম, তো সব রুম তো পরিষ্কার করে ক্লিন করে দেখানো সম্ভব না, তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই না? তো যাই হোক, বাবা অলরেডি বাসে আছে, ফোন করেছিলাম যে বাসে আছে, আসছে। তো আমি চেষ্টা করি যে বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন আসবে, যেই আসুক, আমি চেষ্টা করি সমস্ত কাজ কমপ্লিট করে রাখার, তারা যখন আসবে তখন তাদেরকে সময় দিতে পারবো। আর দেখো, রান্না করতে যাব যখন, তখনই এতটা বৃষ্টি, সব কিছু আমি ওখানে সবজি টবজি উনুনের কাছে রেখেই চলে এসেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে অন্বেষাকে ঘুমটুম পাড়িয়ে ভাবলাম একবারেই রান্না করতে যাব। তো মাও মাঠে গেছে কিছু সবজি আনার জন্য। তো দেখো, উঠোনটা বেশি একটা বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি হয়েছে, শুধু একটু কাদা হয়ে গেল, কিন্তু ছিটেফোঁটা এখনো হয়েই যাচ্ছে। তো ভালো লাগে যখন বৃষ্টি হয় না, তখন মনে হয় কি বাইরের দিকে তাকিয়েই থাকি, খালি জানলা দিয়ে দেখতেই থাকি, তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। তো দেখো, বলতে বলতে আমি কিন্তু অন্বেষাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও ঘুমিয়েছে, আমি ভীষণ রিল্যাক্স, কোনো রকম আমার চিন্তা নেই এখন আর, আমি পুরো বিনা টেনশানে আর কি কাজ করতে পারবো। তো মা দেখলো যে বৃষ্টি হচ্ছে এদিকে, অন্বেষাকেও ঘুম পাড়াতে দেরি হচ্ছিল, তার জন্য মাই রান্নাবান্না করতে শুরু করে দিয়েছে। আর এতটা বৃষ্টি হচ্ছে, তা আমি একটু ঘরের কাজগুলো গোছালাম। তারপরে মা সমস্ত রান্নাগুলো কমপ্লিট করার পরে মা উঠে গেছে, মা বললো আমাকে চিকেনটা রান্না করতে। তো মাছ আর ভাজা আর একটা ডাল হয়ে গেছে, তো চিকেনটা আমিই করছি। তো আজকে অন্বেষা না অনেকটা টাইমই ঘুমিয়েছে, আমার পুরোপুরি রান্নাটা প্রায় কমপ্লিটের কাছে, তখন আর কি অন্বেষা ঘুম থেকে উঠেছে। তো তারপর দেখো, গরমে আর ভালো লাগছে না, কি বলবো, কি করব কিছুই বুঝতে পারছি না, শুধু ফোনটা নিয়ে দেখতেই থাকছি, কতটা পরিমাণে ঘাম ঝরছে মুখ থেকে কি। তারপরে দেখো, রান্নাবান্না আমার প্রায় কমপ্লিটের দিকে হয়ে আছে। তো অনেক দিন ধরেই ভাবছি যে গাছে একটা লেবু আছে, সেই লেবুটা না আর কি আমার ভাতের সাথে বা ডাল হলে বা চিকেন হলে তার সাথে একটু টক
খেতে খুব ভালো লাগে আর কি। লেবু স্যালাড এগুলো হলে খুব ভালো লাগে, স্যালাড তো থাকেই কিন্তু লেবু টেবু হলে খুব ভালো লাগে। তো গাছে লেবুগুলো চিরবো করে ছেঁড়া হয় না, তো আমি ভাবছিলাম হয়তো ভিতরে ভালো হয়নি, এখনও রস হবে না, তো মা বললো যে হয়ে যাবে, তাই লেবুটা আর কি ছিঁড়ে নিলাম। তো খাওয়া দাওয়া করার পর আর সেইভাবে রেস্ট নেওয়া হয়নি, তো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। বাড়ি বলতে বাপের বাড়ি যাচ্ছি, বাবা এসেছে বললাম, যেহেতু আমাদের এই টাইমটাই যেতে হবে, তার কারণ হচ্ছে কলেজে নাকি 2টো থেকে আর কি সার্টিফিকেট দেয়, 1:30টা 2টো থেকে। তো তারপর আমরা এইভাবে বাসটা মানে এতটা বারবার দাঁড়াচ্ছিল যে কি বলবো, মানে গরমের মধ্যে ভালো লাগছে না আর বারবার বাসটা দাঁড়িয়ে পড়ছিল। তো অন্বেষা এদিকে বায়না করছে, থাকতে চাইছে না বাসে। আর মাও বলছিল যে ওদিক থেকে আসবে রানাঘাট পর্যন্ত, যাতে অন্বেষার যদি খিদে পেয়ে যায় মা খাবার নিয়ে আসবে তার জন্য। তারপরে দেখো অন্বেষাকে খাইয়ে দিয়েছে মা খাওয়ানোর পর বাবুর কোলে দিয়ে দিয়েছে, মানে বাবার কোলে দিয়ে দিয়েছে। অন্বেষা তখন জল টল খাচ্ছে বসে। আর এই যে মাও এসেছে। যখন দেখবা নিজেদের কোনো লোকজন আসবে না মানে তখন খুব ভালো লাগে বাপের বাড়ি থেকে কেউ আসলে। আর বলতে বলতে কিন্তু দেখো আমি মাঝেরগ্রামে নেমে পড়েছি। এই যে হচ্ছে মাঝেরগ্রাম স্টেশন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।